আত্মতৃপ্তি নয়, সিঙ্গাপুর বধে মনোযোগী টিম বাংলাদেশ। বৈরী কন্ডিশনে চ্যালেঞ্জের মুখে সমিত সোম। দর্শকের চাপ সামলাতে স্বেচ্ছাসেবক বাড়াতে চায় বাফুফে। মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন আলমগীর। রাতে নেশনস লিগের সেমিতে মুখোমুখি স্পেন ফ্রান্স। ভোরে বিশ্বকাপ বাছায় ব্রাজিল আর্জেন্টিনার ভিন্ন লড়াই। ফারুক আহমেদের ক্ষমতা বলে বরখাস্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানতেন না অনেক পরিচালক, এমন দাবি করেছেন বর্তমান সহ সভাপতি ফাহিম সিনহা। সাবেক বোর্ড প্রধানের কার্যক্রম ঘিরে বিস্তর অভিযোগ এনেছেন তিনি। ফাহিম সিনহার মতে শেষ বিপিএলে পরিচালকরা ছিলেন দর্শকের ভূমিকায়। নিজের ক্ষমতা বলে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছিলেন সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ। গেল বছর পাকিস্তান সিরিজে সাফল্যের পরও বিসিবির বলিয়ে লঙ্কান, অথচ হেড কোচকে নিয়ে নেওয়া কঠোর সিদ্ধান্তের বিষয়ে অবগত ছিলেন না অনেক পরিচালক। ফিল সিমন্সকে নিয়োগ দিবে, সে যে ঢাকায় চলে আসছে, আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে, এটা পুরা বোর্ডকে না জানিয়ে কেউ যদি জেনেও থাকে আমি জানি না, বাট আমি জানতাম না। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। শুরুর কয়েকটা দিন ছিল ঠিকঠাক, এরপর পরিচালকদের সাথে দেখা দেয় মতের বিরোধ। বিপিএল এর টিকিট বিক্রি থেকে লাভবান হলেও যে প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছিল এ নিয়ে প্রশ্ন ফাহিম সিনহার। সহযোগিতা পেয়ে থাকে যে আমি একমাত্র বাকিদের থেকে ধরাছোঁয়ার বাইরে থাকবো। উইথ অল রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার কোম্পানি, আমি বলছি প্রি ডিসাইডেড একজনকে কেন দিব? এটা কম্পিটিশন কেন হবে না? তাহলে ডিফারেন্সটা কোথায় মেক করলাম আমি? গুঞ্জন আছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখালেও দল পায়নি। শেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে হয়েছে জটিলতা। দর্শকদের মতোই ছিল পরিচালকদের ভূমিকা। রাজশাহী টিমের ইন্টারভিউর সময় আমি ছিলাম না, অন্যরাও প্লেন করছে ছিল না, আমি তো দর্শক হিসাবে খেলা দেখতে গেছি। বিপিএলে মানে অ্যাকচুয়ালি যদি মিটিং হয় 2টা, তাহলে তো দর্শকই। নতুন সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে আশাবাদী ফাহিম সিনহা। কাজী স্পৃহার জন্য পরিচালকদের সাথে দূরত্ব থাকবে না বলে বিশ্বাস। দেশের ক্রিকেটে হতশ্রী দশার পেছনে ব্যাটারদের ক্রিকেটীয় জ্ঞানের অভাবকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে দল, আশাবাদী তার মতোই আশরাফুল। নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলামকে স্বাগত জানিয়েছেন সাবেকরা। শুধু পাকিস্তান কিংবা আরব আমিরাত নয়, গেল কবছরে দেশের ক্রিকেটের মান নিম্নমুখী। সমালোচনার তোপে টাইগাররা। ব্যর্থতার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন সাবেক অধিনায়করা। এখানে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের বেশ বড় ঘাটতি আছে টেকনিক্যাল জায়গাগুলোতে। আই হোপ যে কোচরা এগুলো সিনসিয়ারলি দেখবেন এবং প্লেয়ারদেরকে পারফর্ম করে আসবে। এটা অফ দ্য ফিল্ড ক্রিকেট বোর্ডের কোনো প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্লেয়ারদের এবং টিম ম্যানেজমেন্টে যারা আছেন ওখানে কোচিং স্টাফ, তাদেরকে এটা করতে হবে। আমাদের যে 4 জন সিনিয়র ক্রিকেটার ছিলেন তারা কখনোই একসাথে খেলতে পারেনি। ম্যাক্সিমাম সিরিজেই হয় একটা সিরিজ উনি খেলেছেন, একটা সিরিজ আরেকজন খেলেছেন। এইভাবে করে আসলে আমাদের টিমটাই স্টেবল হয়নি। তবে এর মাঝেও শ্রীলঙ্কা সিরিজকে নিয়ে আশাবাদী তারা। শ্রীলঙ্কা সিরিজ আমার মনে হয় যে ইন্টারেস্টিং, একটু আমার কাছে সম্ভাবনা দেখি। এই জন্য দেখি যে যদি আপনি কম্পেয়ার করেন পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে আমি একটু আন্ডার রেটেড রাখবো। শ্রীলঙ্কার সাথে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলবো, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, কারণ আমাদের টেস্ট ক্রিকেটে যারা খেলেন তাদের ভালো একটা প্রিপারেশন হচ্ছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সতীর্থ ছিলেন আশরাফুল এবং খালেদ মাসুদ। বুলবুলের ক্রিকেটীয় দর্শন ভালোই জানা এ দুজনের। তাই তো বিসিবির নতুন অভিভাবকের উপর প্রত্যাশা অনেক সাবেক অধিনায়কদের। একজন শুধু লিডার হলেই ভালো হবে না, লিডারের সাথে সাথে পুরো টিমটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্য ডিরেক্টরস, অন্যান্য স্টাফ যারা আছেন, যারা কাজ করছেন বর্তমানে, যদি ভালো কিছু করতে হয়, বুলবুল ভাইয়ের আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে হলে কিন্তু সেই সাপোর্টগুলো খুব দরকার। ওনার অনেক কোচিং জ্ঞান আছে, ম্যান ম্যানেজমেন্ট সবকিছুই ওনার ভালো জানা আছে। লাস্ট প্রায় 19 বছর ধরে আইসিসি এবং এসএসসিতে কাজ করাতে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। ঈদুল আজহা অস্ট্রেলিয়ায় কাটাবেন নতুন সভাপতি। ভুটান ম্যাচের পরদিন হোটেলে রিকভারি সেশনে কেটেছে ফুটবলারদের সময়। তবে আলাদা হামজা চৌধুরী। ধর্মীয় রীতি মেনেছিলেন রোজা। কোচের চাওয়া অনুযায়ী শতভাগ দিতে পারেনি দল। জায়গা আছে আরও উন্নতির দাবি ভুটান ম্যাচের আরেক স্কোরার সোহেল রানার। এছাড়াও ফুটবলারদের উজ্জীবিত রাখতে ঈদুল আজহা ঘিরে ভিন্ন পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন।
জামালের টার্গেট সেই আসলেন, দেখলেন আর জয় করলেন। বাংলাদেশের ফুটবলে হামজার আগমন ঠিক এমনই। ঘরের মাঠে প্রথম ম্যাচে লাল সবুজ জার্সিতে তার গোল সে আনন্দ আরো বড় করেছে। এই স্টেডিয়াম এখন ম্যাচের পরদিন হোটেলে হয়েছে শুধু রিকভারি সেশন। তবে হামজা সবার চেয়ে আলাদা। ধর্মীয় রীতি অনুসারে ঈদুল আজহার জন্য রেখেছেন রোজা। এছাড়াও টিম হোটেলে কোরবানি উদযাপনে ভিন্ন পরিকল্পনার কথা ভাবছে ফেডারেশন। কেউ কেউ যারা আমরা এই মুসলমানদের আমাদের যে একটা রীতি আছে, আমরা এই আরাফাতের দিনে আমরা। তবে ফুটবলারদের ধ্যানে জ্ঞানে সিঙ্গাপুর ম্যাচ। হামজার কাছ থেকে যেমন শিখছেন, তেমনি ফাহমিদুল, সমিত সোমদের অন্তর্ভুক্তি দলে আরও শক্তি সঞ্চয় করেছে দাবি সোহেল রানার। তবে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে ঘাম ঝরছে সমিতের। প্রতিনিয়তই হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। সমিত ও আসছে আমাদের টিমে, আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং। ডে বাই ডে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে। সো আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। আমার মনে হয় সেই 2-3 দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে। হামজার মতো জাতীয় দলের জার্সিতে ভুটানের বিপক্ষে প্রথম গোলে দেখা পেয়েছেন সোহেল রানাও। তবে আত্মতৃপ্তিতে ভুগতে চান না বাংলাদেশ মিডফিল্ডার। ভুটান ম্যাচে কোচের পরিকল্পনার শতভাগ দিতে পারেনি দল। সুযোগ আছে সিঙ্গাপুরের বিপক্ষে আরও উন্নতির। আমরা সিঙ্গাপুরের সাথে যেই প্যাটার্নে খেলবো, সো ওই অনুযায়ী আপনার হচ্ছে ভুটান টিমটা সিমিলার। সো আমি ওই অনুযায়ী আমাদের কোচ যেটা চাচ্ছিল সেটা আমরা 100% না দিতে পারলেও অলমোস্ট কাছাকাছি আমরা যেতে পারছি। বাট এখানে আমাদের আরও অনেক কিছু সুযোগ আছে ইমপ্রুভ করার। শনিবার ঢাকা আসছে সিঙ্গাপুর দল। ভুটান ম্যাচের ভুল সিঙ্গাপুর ম্যাচে শুধরে নিতে চায় ফুটবল ফেডারেশন। নিরাপত্তা এবং দর্শকের চাপ সামলাতে বাড়ানো হবে স্বেচ্ছাসেবকের সংখ্যা। কথা বলেছি কিভাবে আরো স্মুথলি আমাদের যে দর্শকরা ঢুকবে ওদেরকে আরো স্মুথলি কিভাবে ঢুকানো যায়, মেবি ভলেন্টিয়ার বাড়ানো, স্ক্যানিং আরো লেন করা, এগুলি সব নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু প্ল্যান দিয়েছি, আমরা কিছু গবেষণা করেছি আজকে। এটা আবার চলমান থাকবে, এটা আগামী 2-3 দিন চলমান থাকবে, যেটা ফাইনালাইজ করবো আমরা ধরেন 8 তারিখে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুল মুবিন বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেও ক্লাব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আলমগীর। চিঠিতে দ্রুত ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন। পাশাপাশি নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দ্রুত জিম্বাবুয়ে সিরিজের খবর। সফররত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে হতাশায় ডুবল বাংলাদেশ দলের ব্যাটাররা। মাত্র 191 রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর বাহিনী। দলের হয়ে একমাত্র 50 ইনিংসটি আসে মমিনুল হকের ব্যাটে। বাকিরা সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন মমিনুল হক, করেছেন 56 রান। নাজমুল হোসেন শান্ত দেখে শুনে খেলার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি, করেছেন 6টি 4 মেরে 40 রান। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে করেছেন 67 রান কোনো উইকেট না হারিয়ে।